আজকে আপুর সাথে চলে গিয়েছি আপুদের লক্ষ্মীপুর মার্কেটে কেনাকাটা করার জন্য। সো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এটাই হচ্ছে আমার আপুর বাসার লাস্ট ভিডিও। এরপর থেকে আমি আর আপুর বাসার ভিডিও আপলোড করতে পারবো না, তার কারণ হচ্ছে আমি তারপর দিনই আমাদের বাসায় চলে আসি। আর কেনই চলে আসি সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে, আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আপুর বাসায় গিয়েছি বেশ কয়েকদিন হয়েছে, প্রায় 15 দিনের মতোই হয়েছে। বেশ এনজয় করেছি আপুর সাথে, অনেক মজা করলাম। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ডে। আর যেহেতু আপুদের বাসা থেকে চলে আসবো, তাই আপু হচ্ছে আমাকে কেনাকাটা করে দিবে। তো আজকে সন্ধ্যায় হচ্ছে আমরা বের হয়েছি আপুদের এখানকার লক্ষ্মীপুর মার্কেট থেকে। আজকে আমরা কেনাকাটা করব। তো ফার্স্টে আমার আপু কিছু টাকা উঠিয়ে নেয়, দেন টাকা উঠানোর পর আমরা চলে আসি একটা জুতার দোকানে। এখান থেকে কিছু জুতা দেখছিলাম, পরে ভাবলাম যে আগে ড্রেস কিনে নিই, তারপর না হয় জুতা কিনবো। তো তারপরে আর কি আমরা ড্রেসের দোকানে চলে আসি। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, সবাই মাশাআল্লাহ বলবেন ওকে দেখে। আজকে কিন্তু ওকে খুব মিষ্টি লাগছিল। সত্যি বলতে লক্ষ্মীপুর মার্কেট কিন্তু বিশাল বড়, আমি কোন মার্কেট রেখে কোনটায় যাব বুঝতে পারছিলাম না। আর এখানে আমার আপু আমাকে জিজ্ঞাসা করছিল আমি কি 3 পিস নিব নাকি গাউন টাইপের কিছু নিব। তো আমি পরে বললাম যে 3 পিসই নেই। প্রায় অনেকগুলো দোকান ঘোরাঘুরি করেছি, 3 পিস দেখেছি, বাট কোনো 3 পিসই আমার পছন্দ হচ্ছিল না। সব দেখাচ্ছিল আগের মডেল অ্যান্ড সব সুতি 3 পিসই দেখাচ্ছিল। পরে আমরা এই দোকানটাতে চলে আসি, এটা হচ্ছে একটা ব্র্যান্ডের দোকান। আর সত্যি বলতে এই দোকানে আসার পর আমার মন চাচ্ছিল যে প্রত্যেকটা ড্রেসে নিয়ে নিই, প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর ছিল। আর দোকানটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। যাই হোক, তারপর হচ্ছে আমাকে প্রথমে একটা ড্রেস বের করে দেখায়, আমি এক দেখাতেই সেই প্রথম ড্রেসটাই পছন্দ করে ফেলেছি। দেন তারপর আর কি সেটা কিনে নিয়ে আসি। অ্যান্ড তারপর আমরা একটু কসমেটিক্সের দোকানে যাই, আমার আপুর কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তো সেখান থেকে আমার বড় খালামণি হচ্ছে ফিঙ্গার রিং দেখছিল তার জন্য। তো সেখান থেকে টুকটাক কেনাকাটা করে আমরা ডিরেক্ট সেই আগের জুতার দোকানটাতে চলে আসি। আর লক্ষ্মীপুরের মধ্যে আমার আপু যখনই জুতা কিনতে আসে তখনই কিন্তু এই দোকান থেকেই কেনাকাটা করে। সো আমাকেও কিন্তু সেই দোকানে নিয়ে এসেছে। এই জুতার দোকানের প্রত্যেকটা জুতাই কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আপু আমাকে জিজ্ঞাসা করেছিল আমি কি হিলস টাইপের নিব নাকি স্লিপার নিব। তো ভাবলাম সবসময় তো হিলসই পরি, এবার না হয় স্লিপার ইউজ করব। অ্যান্ড লাস্টলি হচ্ছে আমি এই স্লিপারটা পছন্দ করেছিলাম, এটা আমার পায়ে বেশ ভালোই মানিয়েছে, তাই আপু বলল যে এটাই নিয়ে নিতে। আর এই স্লিপারগুলোর দাম শুনে তো আমি কমায় চলে গিয়েছি। এগুলোর দাম চাচ্ছিল আমাদের কাছ থেকে 1000 থেকে 1100 টাকা। সো অনেক কষ্টে হচ্ছে আপু 700 টাকা দিয়ে নিয়েছে। তো টুকটাক কেনাকাটা আমাদের আজকের মতো এখানে ইতি। দেন তারপর অনেক গরম লাগছিল, আপু এখান থেকে একটু আমাদের জন্য আইসক্রিম নিচ্ছে, আর আমি রিক্সায় বসে বসে এখানে আর কি করব, মানে ভিডিও করছিলাম আর কি। আর প্রথমে কিন্তু আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে সন্ধ্যায় বের হয়েছি, কিন্তু না, এটা হচ্ছে আমরা সকালে বের হয়েছিলাম। এখানে আমি এত পরিমাণে হ্যাপি ছিলাম, কারণ আজকে জুতা আর ড্রেস কেনার পর কিন্তু আমি ভীষণ স্যাটিসফাই, কারণ আমার পছন্দ মতো কিনতে পেরেছি। সেই সাথে প্রচুর খারাপও লেগেছিল এইটা ভেবে যে কালকে আর থাকবো না আপুদের বাসায়, আমাদের বাসায় চলে যাব। যাই হোক, তারপর কেনাকাটা শেষ করে আমরা বাসায় চলে আসি। আর লক্ষ্মীপুরের মধ্যে আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। তারপর বাসায় আসার পর আমরা সবাই মিলে চকোবার আইসক্রিম খাচ্ছিলাম। আর এটাই সেই জুতাটা আমার বেশ পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপুকে আমাকে কেনাকাটা করে দেওয়ার জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।